আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা ভাইরাল রেসিপি নিয়ে। তো সেটা হচ্ছে আমার ফেসবুকে কিছুদিন যাবতীয় এই রেসিপিটা শুধু ঘুরঘুর করছিল। তো আমারও ইচ্ছা ছিল যে একদিন ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা হচ্ছে গরু মাংসের সাদা ভুনা। তো যেহেতু প্রথমবার ট্রাই করছি তাই আমি আর কি খুবই অল্প পরিমাণে গরু মাংস নিয়ে তারপর আজকে এই রেসিপিটা করব। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আপনারা কেউ কি এই গরু মাংসের সাদা ভুনাটা কখনো ট্রাই করেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এটা ট্রাই করেছেন বা খেয়েছেন কি না। তো আমি যেহেতু প্রথমবার রান্না করছিলাম তাই একটু নার্ভাস ছিলাম যে কেমন না কেমন হয় খেতে, কিন্তু রান্না করার পর বুঝতে পারলাম যে এটার টেস্ট খুব ভালোই লাগে। মানে যারা মাইল্ড ফ্লেভার পছন্দ করেন তাদের এই রেসিপিটা বা এই মাংসটা, গরু মাংসের যে সাদা ভুনাটা, এটা খুব ভালো লাগবে। তো এই তো রেসিপি কিন্তু খুবই সিম্পল, মানে ঘরের সব উপকরণই থাকে, এগুলো দিয়ে মানে এই রেসিপিটা করা যায়। তো এখানে প্রথম হচ্ছে আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি। আমি দুই একটা রেসিপিতে দেখেছি যে এটা আসলে বাটা মরিচ দিয়ে রান্না করা হয়। ওই মুহূর্তে আসলে বাটাবাটি পসিবল ছিল না, তাই আমি আর কি ব্লেন্ড করে নিয়েছি। তবে অবশ্যই নেক্সটে আমি ট্রাই করলে কাঁচামরিচটা একটু বেটে দিব, কারণ বাটা মশলায় রান্না তো সবসময় অনেক বেশি ভালো হয়। তো এখানে আমি এই যে খুবই অল্প পরিমাণে মাংস নিয়েছি, কারণ আসলে সাদা ভুনা আমি কখনো খাইনি, যার কারণে আমার মনে হচ্ছিল যেন যদি খেতে বাজে হয় যেন ওয়েস্ট না হয়, তাই আর কি অল্প করে আমি রান্না করেছি। আর এই মাংসটা আসলে হাতে মেখে আর কি বসানো হয়। তো এখানে আম্মু আমাকে হেল্প করছিল। আম্মুর মাখামাখি খুব ভালো হয়, তা আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর আম্মু একটা একটা করে মশলা দিচ্ছিল। তো খুবই সিম্পল মশলা, ওই পেঁয়াজ কাঁচামরিচ বাটাটা দিলাম, তারপর হচ্ছে আদা রসুন বাটা দিলাম, এখন হচ্ছে লবণ দিল, এরপর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে। তো এখানে আসলে হলুদ বা কোনো মরিচের গুঁড়া ব্যবহার হয় না, তো ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়া দেওয়া হয়। এরপর হচ্ছে সাদা তেল দিয়ে দিল, এখন হচ্ছে মাখামাখির পালা। তো খুব সুন্দর করে আর কি আম্মু মাখছিল। আসলে ম্যারিনেশনটা ভালো হলে খাবারের টেস্টটা অনেক ভালো হয়, এটা তো আমি সবসময় আপনাদের বলি। তো আম্মু খুব সুন্দর করে একদম সবগুলো মাংসতে আর কি সুন্দরভাবে মেখে মেখে নিচ্ছিল। আর এই রান্নাটা করতে অবশ্যই কিন্তু একটু চর্বি সহ মাংস বা একটু হাড়যুক্ত মাংস দিলে ভালো হয়, বা একটু রক চর্বিওয়ালা মাংস যেটা বলে, মানে একদম সলিড মাংস দিলে এটা খেতে ভালো লাগবে না, যেহেতু ফ্লেভারটা খুবই মাইল্ড। তো দেখা যায় যে যদি সলিড মাংস দিয়ে রান্না করা হয় তাহলে আসলে মাংসটার টেস্ট ভালো আসবে না। তাই এই টিপসটা দিয়ে দিলাম, যেটা ট্রাই করলে অবশ্যই একটু রক চর্বিওয়ালা মাংসটা অ্যাড করবেন। এরপর হচ্ছে এই রেসিপির স্টার ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে লিকুইড দুধ, সেটা দিয়ে দিল, আর হচ্ছে কিছু গোটা গরম মশলা দিয়ে এখন হচ্ছে আমাদের ম্যারিনেশন ডান। তো দুধের পরিমাণটা এরকম হতে হবে যেন মাংসগুলো একটু ডুবে ডুবে থাকে, একটু ভালো পরিমাণেই দিতে হবে। আর এই দুধটা দিয়েই কিন্তু প্রথমে মাংসটা কষাতে হবে। তো এখানে হচ্ছে 1 ঘন্টার মতো আমি ম্যারিনেট করেছিলাম, আমার হাতে সময় কম ছিল তাই 1 ঘন্টাই নিয়েছি। আপনারা সময় নিয়ে ম্যারিনেট করবেন, 2-3 ঘন্টা ম্যারিনেট করে তারপর রান্না করলে টেস্ট আরও ভালো হয়। আমি হুট করেই আর কি প্ল্যান করে হুট করেই রান্না করেছি, তাই আমার হাতে সময় ছিল না। তো এই তো বসিয়ে দিয়েছি, এখন বলক চলে এসেছে, তো মাঝে মাঝে উঠিয়ে আবার নাড়াচাড়া করছিলাম। তো এরপর কিছুক্ষণের মধ্যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো এই যে উপরে তেল ভেসে এসেছে, তো আমি উপরে আরেকটু পানি দিয়ে 2বারের মতো আমি কষাই। তো এরপর 2বার কষানো হয়ে গেলে এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর এই পানিতেই আমি মাংসটা সেদ্ধ করে নেব খুব ভালোভাবে, আর একটু মাখা মাখা করে রান্না করব, তো সেই পরিমাণ অনুযায়ী আমি পানিটা দিয়ে দিয়েছি। তো এখানে যখন মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তখন এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা ফ্লেভার অ্যাড করে আর একটু ঝালও অ্যাড করবে। গরু মাংসের এই সাদা ভুনাটা কিন্তু পোলাও বা পরোটার সাথে ভালো লাগবে, সাদা ভাতের সাথে ভালো লাগবে না। তো এখানে আমি একটু টমেটো সালাদ বানিয়ে নিচ্ছিলাম। তো সব কিছুই রেডি হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, আর এই সালাদটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো এই হচ্ছে আমার রান্না। এই যে দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছিল, জানি না ভিডিওতে কীরকম লাগছে, মানে একটু অন্যরকম লাগছিল। সবসময় তো দেখা যায় লাল লাল ঝাল ঝাল করে ভুনা করে খাই, তো এই রেসিপিটা একটু অন্যরকম, তা আমি খুব এক্সাইটেড ছিলাম। তো সাথে সাথে আমি খেতে বসে যাই। প্রথমবার হিসেবে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, আর ফ্লেভারটা খুবই মাইল্ড, মানে খুব বেশি মশলা জাতীয় খাবার যারা খান বা মশলা জাতীয় খাবার খেতে খেতে বিরক্ত লাগলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আর পোলাওর সাথে ভালোই লাগছিল। তো এই তো আমি খাবার টাবার নিয়ে বসে গিয়েছি। এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ, অনেকদিন পর ব্লগ দিলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা, আর আপনারা কেউ ট্রাই করে থাকলেও সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।